আপনি বলছিলেন যে সংকট, বৈশ্বিক সংকট তো সেটা এখনো চলমান। তাহলে সেই সংকটের প্রতিক্রিয়া সরকার এখন কোন প্রক্রিয়াতে চলমান রেখেছে, বা সেটা কি আপনি আশাবাঞ্ছক দেখেন? সরকারের জন্য আসলে আশাব্যঞ্জক অবস্থার চেয়ে এই মুহূর্তে এখনো সরকার আসলে এক ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টের ভিতরে যাচ্ছেন। কেননা উচ্চ মূল্যে তাকে জ্বালানি কিনতে হচ্ছে এবং আমাদের হিসেবেই আমরা দেখছি যে তাকে যে মূল্যে তাকে এলএনজি এবং অন্যান্য জ্বালানি কিনতে হচ্ছে, তাতে এপ্রিল মে জুন এই 3 মাসেই প্রায় $2.2 বিলিয়ন বাড়তি খরচ করতে হবে। এমনকি আগামী অর্থ বছরের জন্য সরকারের বাজেট বরাদ্দ জ্বালানি খাতের জন্য 50% বেশি রাখা দরকার, কেননা জ্বালানি মূল্য বেশি থাকবে, এটা ধরে নেওয়া যায়। সুতরাং সেই জায়গাটি সরকার চেষ্টা করছেন যে তার দিয়ে যতটুকু তার হাতে টাকা আছে সেটি দিয়ে বিপিসির মুনাফা টাকা দিয়ে কিছুটা করেছেন, পাশাপাশি ঋণ নেবার চেষ্টা করছেন, এই মুহূর্তে সেটি দিয়ে করার চেষ্টা করছেন। অনুরোধ থাকবে যেন উচ্চ সুদের ঋণ না নেন। শোনা যাচ্ছে এর ভিতরে নাকি উচ্চ সুদের ঋণের দিকে এক ধরনের মন্ত্রণালয়ের একটা প্রেশার রয়েছে যে ওই দিকে যা, কিন্তু আমরা অনুরোধ করবো যে সেই দিকে না গিয়ে অন্য উৎস থেকে, যেমন IMF এর সাথে তারা যেন নেগোশিয়েট করেন একটা বিশেষ ঋণ যদি পাওয়া যায় বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যদি ঋণ পাওয়া যায়, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে। আর সরকার মূল্য বৃদ্ধি করার কারণে একটু চাপ কমেছে। আমাদের একটা আশঙ্কা হচ্ছে এটার ফলে হয়তো বিদ্যুতের মূল্যও হয়তো বৃদ্ধি হতে পারে।